স্বামী প্রবাসে থাকাকালীন যদি কোনো পুরুষ মানুষ আপনাকে আহামরি ভালোবাসা দেখায়, তাহলে আপনি সেই ভালোবাসায় বিভোর হয়ে কখনো স্বামীর সংসার ছেড়ে যাবেন না। মনে রাখবেন, একটা প্রবাসীর স্ত্রীকে পরপুরুষ তখনই ভালোবাসে যখন স্বামীর টাকা থাকে বা নয়তোবা তার অতিরিক্ত রূপ সুন্দর থাকে। আমি এমনও নারী দেখেছি যারা 2টা বাচ্চা রেখে স্বামীর টাকা পয়সা নিয়ে চলে গেছে, এবং কি বাড়িঘর বিল্ডিং কোনো কিছুর অভাব নাই। ওই পুরুষ মানুষ প্রবাসে করে দিনের পর দিন কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে কাজ করতেছে। আমি এরকমও প্রবাসী ভাই দেখেছি যারা বছরে 2 বছর একবার বাড়িতে আসে, 6 মাস থাকে, 3 মাস থাকে, তাদের বউ দেখেছি চলে গিয়েছে। আসলে সংসার জীবনে যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে, সন্তানদেরকে এতিম করে, তাহলে অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে হলে তার কখনোই বিয়ে করা উচিত না। তার অন্য লাইনে চলে যাওয়া দরকার, কারণ অন্য লাইনে দৈনিক মানুষ পাওয়া যায়। আর হয়তো কথাটা অশালীন ভাষায় বললাম, আমাকে মাফ করে দেবেন, কারণ একজন প্রবাসী মানুষই জানে যে তার জীবনে সে কতটুকু কষ্ট করে টাকা ইনকাম করে। শারীরিক চাহিদা নারী পুরুষ উভয় দুজনেরই আছে। একজন পুরুষ যদি প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে, তার শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, ঘুমের চাহিদা সব কিছু বিসর্জন দিয়ে যদি সে তার স্ত্রী, সন্তান, পরিবারকে ভালোবাসতে পারে, তাহলে একজন নারী কেন পারবে না? আপনার একটা ভুলের কারণে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, একটা 2 বাচ্চার বাপ কিন্তু চাইলে অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারে, কিন্তু একটা বিবাহিত মেয়ে চাইলে একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে পারে না। আর যদিও করে, সে সংসার বেশি দিন টিকে না, তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা চলে। আর একটা ডিভোর্সি মেয়ের জন্য একটা ভালো পাত্র জোগাড় করা কতটা কষ্টকর, একটা ডিভোর্সি মেয়ের পরিবারই জানে। তা আপনি এত সুখের সংসারে থেকে আপনাকে কেউ ফোনে কথা বললো, আপনি তার সাথে পটে গেলেন, বা আপনি তার সাথে দেখা করলেন, তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে আপনি জীবনের সব কিছু ছেড়ে আপনি চলে গেলেন, মনে রাখবেন আপনি কখনোই সুখী হতে পারবেন না, কারণ মন ভাঙ্গার বিচার কিন্তু আল্লাহ করে। আর পুরুষ মানুষ এমন একটা জাতি, আপনি যদি তার 10 লাখ 15 লাখ টাকা নিয়েও চলে যান, সে একদিন না একদিন সেই টাকা ইনকাম করতে পারবে, আজ না পারুক 10 বছর পরে হলেও পারবে। কিন্তু আপনি তার তার টাকা নিয়ে যে চলে গেছেন, আপনি কয় বছর ভালো থাকবেন? সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ 10 বছর। কারণ আপনার টাকা খাওয়া যখন শেষ হয়ে যাবে, আপনার প্রেমিক আপনাকে এমনিতেই ছেড়ে চলে যাবে, কারণ সে আপনাকে ভালোবেসে নেয়নি, বরং আপনার টাকার লোভে, আপনার রূপের লোভে, আপনার সৌন্দর্যের লোভে সে আপনাকে নিয়েছে। আমি এমনও নারী দেখেছি যারা নিজে বিবাহিত, বরং আরেকটা বিবাহিত ছেলের সাথে পালিয়ে গেছে, তার সন্তান আছে, বউ আছে, বাচ্চা আছে। কখনো কোনো সন্তানকে এতিম করে কেউ কখনো সুখী হতে পারে না। জীবনে যাই করবেন আর না করেন, কখনো স্বামী বিদেশ থাকলে স্বামী কষ্টের টাকা অপ্রয়োজনে খরচ করবেন না। আর আপনার স্বামীর ইনকাম ভালো, সেটা হয়তো আশেপাশের মানুষ দেখে, আর দেখার পর কিন্তু কোনো না কোনো ছেলে আপনার প্রতি আকৃষ্ট হয়। আপনার প্রতি আকৃষ্ট মানে এই নয় যে সে আপনাকে মমতাজের মতো ভালোবাসে, আমার প্রেমের তাজমহলের মতো ভালোবাসে। সে আপনার জন্য প্রেমের তাজমহল বানাবে না, বরং আপনার টাকা পয়সা খাওয়া হয়ে গেলে সে আপনাকে ছেড়ে দিবে। তখন আত্মসম্মানের ভয়ে আপনার বাবা মা আপনাকে বাড়িতে তুলবে না, স্বামী তো জীবনও আপনাকে রাখবে না। কারণ পুরুষ মানুষের আত্মসম্মান একটা জিনিস আছে, তারা স্ত্রীর ভাগ কখনো কাউকে দেয় না।